মাংস রান্নার সময় হঠাৎই লাল মাংস সবুজ হয়ে গেছে। খুলনার এই ঘটনার ভিডিও এখন সমাজ মাধ্যম জুড়ে আলোচনায়। তবে কেন রান্নার মধ্যেই মাংসের রং পরিবর্তন হয়ে গেল? প্রথমত, এই ঘটনাটিতে যে মাংস ব্যবহার করা হয়েছে সেটি হিমায়িত ছিল। ফ্রোজেন মাংসে ব্যাকটেরিয়ার উপস্থিতি থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে অভিমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিবের। তার মতে সালফোমায়োগ্লোবিন নামের যৌগ গঠনের কারণে এই ঘটনা ঘটা সম্ভব। তা কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে একটা কারণ মনে হয় যে সালফোমায়োগ্লোবিন, যেটা মায়োগ্লোবিন আমাদের মিটে থাকে, মাংসে থাকে, সেটার সাথে কিছু রিয়াকশন হয়ে এই নতুন একটা যৌগ গঠন করতে পারে, যেটার রংটা সাধারণত সবুজ হয়। যেমন এটা হবার কারণটা হচ্ছে গরুর মাংস যখন কম অক্সিজেন যুক্ত বা ভ্যাকুয়াম প্যাকেজিং পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন কিছু ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়াটা সাধারণত ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা অন্যান্য অ্যানারোবিক ব্যাকটেরিয়ার দ্বারা এই হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস মাংসের মায়োগ্লোবিনের সাথে বিক্রিয়া করে সালফোমায়োগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে, যার রংটা সবুজ, গ্রিনিশ। যে মাংস দীর্ঘদিন সংরক্ষিত ছিল, বিশেষ করে ভ্যাকুয়াম প্যাকেজিংয়ে, তাতে এটি বেশি দেখা যায় এবং রান্নার আগেও এটি ঘটতে পারে। রান্না শুধু এই রং, আরও যদি আমরা রান্নাটা করি তাহলে আমাদের হাইড্রোজেন সালফাইডের গ্যাস ফর্মেশনটা বেশি হয়। তখন এই যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বেশি ফর্ম করে এবং এটা মিটের মায়োগ্লোবিনের সাথে রিয়াকশনটা বেশি হয় এবং সালফোমায়োগ্লোবিনের যৌগটার পরিমাণও বেশ বেড়ে যায়। এই জন্য অ্যাকচুয়ালি রান্না মিন্স হচ্ছে হিট কন্ডিশন, মানে আমরা যদি তাপ দেই তাহলে এই ধরনের হাইড্রোজেন সালফাইডের পরিমাণ যেখানে বেশি হবে, এবং এই হাইড্রোজেন সালফাইড ইনসিটুতে ওই মানে মাংসের মধ্যে যেহেতু তৈরি হচ্ছে, সেখানেই মায়োগ্লোবিনের সাথে রিয়াকশন করবে এবং ফাইনালি সালফোমায়োগ্লোবিন নামক যে যৌগটা হয়, এবং এটাই হচ্ছে সবুজ কালার হতে পারে বলে আমার প্রতীয়মান। এটার আরো একাধিক রিজন থাকতে পারে। তা আপনার যেটা দেখা দরকার, এই মাংসটা প্রিজার্ভ করা ছিল কিনা। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়। বুধবার দুপুরে পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকে মাংস রান্না করছিলেন। সে সময় দেখা যায় এমন ঘটনা। পরে অবশ্য রান্না করা মাংস সহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় যান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে যে কসাই এই মাংস বিক্রি করেছিলেন, সেই ইসমাইল জানিয়েছেন ওই দিন তার দোকানে জবাই হওয়া পশুর কোনো তাজা মাংস ছিল না। সেজন্যই ক্রেতাদের অনুরোধে তিনি ফ্রোজেন মাংস বিক্রি করেছিলেন, আর সেই মাংস রান্নাতেই ঘটে এমন বিপত্তি। তবে এ ঘটনায় ইউএনও কার্যালয় বা পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি।